গুড মর্নিং সবাইকে। দেখো আজকে তোমাদের সিলেবাসের কিছু একটা টপিক বাকি আছে, এটা পড়াচ্ছি সার্চের মধ্যেই। সেটা হচ্ছে, দেখো, দ্বিতীয় যে টপিকটা আছে সেটা হচ্ছে ডেটা ড্রিভেন অ্যান্ড গোল ড্রিভেন সার্চ। তো এই জিনিসটা আজকে ক্লাসে করাচ্ছি। তারপর শুধু তিনটে সার্চ পড়ে থাকবে। তো এইবার প্রথম প্রশ্ন হচ্ছে ডেটা ড্রিভেন সার্চ আর গোল ড্রিভেন সার্চ, এই দুটো জিনিস কি? তো উত্তরটা হলো, ডেটা ড্রিভেন মানে যখন কোনো সার্চ পদ্ধতিতে প্রাপ্ত তথ্য থেকে সার্চ শুরু করা হয় তাকে বলা হয় ডেটা ড্রিভেন সার্চ। ঠিক আছে, মানে যেমন ধরো একজন রুগী ডাক্তার দেখাতে গেল, তো ডাক্তারবাবু কি শুনবেন? বিভিন্ন রকম সমস্যাগুলো শুনবেন, যেগুলোকে সিমটম বলা হয়। তো এই সমস্যাগুলো হলো ডেটা। তো এই ডেটার ওপর বেস করে ডাক্তারবাবু খুঁজে দেখবেন যে কোন রোগটা হয়েছে। যে রোগ হয়েছে যেটা, সেটা হচ্ছে গোল। তাহলে ডেটা থেকে যখন গোলের দিকে যাচ্ছে, এটাকে বলা হয় ডেটা ড্রিভেন সার্চ। তো এই সার্চিং পদ্ধতিটাকে বলা হয় ফরওয়ার্ড চেনিং। কেন না, এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ডেটা পেয়ে সেই মতন সেই ডেটা অনুযায়ী এগিয়ে যাচ্ছে। এই জন্য এটাকে বলা হয় ফরওয়ার্ড চেনিং। তো এটা সার্চিং এর একটা টেকনিক। আবার একই রকম ভাবে যদি উল্টোভাবে সার্চ করা হয়, তার মানে প্রথমেই ধরো জানা আছে যে কি করতে হবে, গোল ড্রিভেন সার্চ, সেক্ষেত্রে কি হয়, প্রথমেই জানা থাকে যে কি গোলটা কি, লক্ষ্যটা কি। তারপর ব্যাকট্র্যাক করে করে পেছন দিকে এসে এসে মেলানো হয় যে কোন ডেটার সঙ্গে এটা ম্যাচ করছে। মানে এটা ক্রমশ পেছন দিকে আস্তে 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 এক সময় ইনপুটের সঙ্গে মিলে যায়। এই পদ্ধতিটাকে বলে গোল ড্রিভেন সার্চ। যেমন ধরো তোমরা প্রত্যেকেই পড়েছো, অলরেডি ছোটবেলায় পড়েছো, উপপাদ্য প্রমাণ করেছো অঙ্কে। তো উপপাদ্য প্রমাণ করার সময় উপপাদ্য থেকে আগে বলে দেওয়া হতো যে কি প্রমাণ করতে হবে। তারপর সেই লক্ষ্যটা থেকে আমরা কি করতাম, পেছন দিকে এসে এসে দেখতাম যে কি কি প্রাপ্ত ডেটা থেকে আমরা কি কি পথে এগোতে পারি। ঠিক আছে, তার মানে এটা ব্যাক ট্র্যাকিং, সেই জন্য এটাকে বলে ব্যাক চেনিং বলা হয়। মানে গোল ড্রিভেন সার্চ পদ্ধতিটাকে বলা হয় ব্যাক চেনিং। ঠিক আছে, তো এখানে একবারেই যে প্রাপ্ত ডেটায় পৌঁছানো যায় তা নয়। প্রথমে দেখা হয় আগের স্টেপে কি ডেটা ছিল বা কি ডেটা পাওয়া যাচ্ছে, তারপর তার আগের স্টেপে যাওয়া হয়, এরকম করে পেছোতে পেছোতে এক সময় ইনপুট ডেটা অবধি পৌঁছে যাওয়া যায়। তো এই পদ্ধতিটাকে বলছে গোল ড্রিভেন সার্চ। ঠিক আছে, তো এই যে দুটো সার্চিং টেকনিক, একটা হলো ডেটা ড্রিভেন আর একটা হলো গোল ড্রিভেন, একটা ফরওয়ার্ড চেনিং একটা ব্যাকওয়ার্ড চেনিং, এই দুটোর মধ্যেও একটা তুলনা আমি করে রেখেছি, দেখো। হুম, আহ, এই যে, যেমন ধরো ফরওয়ার্ড চেনিং এর ক্ষেত্রে তথ্য বা ডেটা দিয়ে আমরা স্টার্ট করি, আর ব্যাকওয়ার্ড চেনিং এর ক্ষেত্রে আমরা কি করি না, গোল যেটা অলরেডি আমরা জেনে গেছি সেখান থেকে স্টার্ট করি। উদ্দেশ্যটা কি, যে ডেটা থেকে যে ফল পাচ্ছি সেখান থেকে আমরা কিভাবে গোলে পৌঁছবো। এখানে কি আমরা লক্ষ্য যেটা পেয়ে গেছি সেখান থেকে কিভাবে কি কি তথ্য সেটায় পৌঁছানোর জন্য লাগবে, ব্যাক করে করে, সেইটা আমাদের লক্ষ্য। কি কোথায় কোথায় ব্যবহার হয়, অনেক মানে এই ক্ষেত্রে যেটা ফরওয়ার্ড চেনিং, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো সমাধান হতে পারে। যেমন ডাক্তারের রোগের ক্ষেত্রে অনেক ধরনের সিমটম হতে পারে, এবং সেটা থেকে বিভিন্ন ধরনের রোগ মনে হতে পারে। ঠিক আছে, সেই জন্য বিভিন্ন রকম টেস্ট করতে দেন ডাক্তাররা। আর গোলের ক্ষেত্রে কিন্তু তা নয়, গোল অলরেডি একটাই থাকবে, সেখান থেকেই আমরা ডেটাতে যাব। ঠিক আছে, আর যেটা কমপ্লেক্সিটি, যেমন ধরো ফরওয়ার্ড চেনিং এর ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে কি হতে পারে, এই প্রশ্নের উত্তর খোঁজা হয়। আর ব্যাকওয়ার্ড চেনিং এর ক্ষেত্রে কি হয়, যে এটা কেন হলো, এই প্রশ্নটার উত্তরটা খোঁজা হয়। তো এইগুলো হলো মোটামুটি একটা কম্পেয়ার করলাম আর কি।
তো এই দুটো যেহেতু তোমাদের আছে টপিকের মধ্যে, সেই জন্য তোমাদের এটাও পড়তে হবে। হুম। তো এইটা আমাদের হয়ে গেল। এরপর শুধু তিনটে সার্চ টেকনিক আমাদের বাকি থাকছে। একটা হলো ব্রেথ ফার্স্ট সার্চ, ডেপথ ফার্স্ট সার্চ, আর স্টার হিউরিস্টিক, যেটা সেটারই স্টার আছে। তো সেটা আমরা পরের ক্লাসে করব। আজকে এইটুকুই রাখছি। কালকে তোমাদের যেহেতু পরীক্ষা নেই, সেই জন্যই আমি এটা আজকের ক্লাসে করালাম। থ্যাংক ইউ সকলকে, আজকে এইটুকুই রাখছি।